আসসালামু আলাইকুম। ইনলাইটেন এএটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী ৩.২ এর ৩ থেকে ৬ নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। ৩ নং প্রশ্নটি হচ্ছে a মাইনাস b এটার মান হচ্ছে 5, ab এর মান হচ্ছে 36 হলে আমাদেরকে a কিউব মাইনাস b কিউব এর মান বের করতে হবে। তো এখানে আমরা লিখে নিছি যে দেওয়া আছে a মাইনাস b হচ্ছে 5 এবং ab এর মান হচ্ছে 36। আমাদেরকে বের করতে হবে a কিউব মাইনাস b কিউব। তো আমরা তো এটার সূত্র জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র। এটা একেবারে সিম্পল। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমাদের কাছে এই দুইটা মানও দেওয়া আছে, তাহলে এখানে আমরা এইটুকুর মান হচ্ছে কত 5, এটার উপরে কিউব, তারপর হচ্ছে প্লাস 3 ইন্টু ab, ab এর মান হচ্ছে 36 ইন্টু a মাইনাস b, a মাইনাস b এর মান হচ্ছে 5। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 5 কিউব মানে হচ্ছে 125, 540, 125 আর 540 যোগ করলে এখানে আমরা পাবো হচ্ছে 665। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর ৪ নং প্রশ্নটি হচ্ছে যদি a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b এটার মান যদি 3 হয়, তাহলে আমাদেরকে এখান থেকে a b এর মান বের করতে হবে। তো আমরা যথারীতি লিখে নিছি, দেওয়া আছে অংশটুকু লিখে নিছি। এবার আমাদেরকে বের করতে হবে a b এর মান। এটা আমরা দুইটা পদ্ধতিতে বের করতে পারি। একটা যদি আমরা লিখি, আমরা জানি আমরা কি জানি? আমরা জানি হচ্ছে a কিউব মাইনাস b কিউব। এটা সূত্র জানি। এটা সূত্র কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এখানে দেখেন a কিউব মাইনাস b কিউব এটার মান কিন্তু দেওয়া আছে কত? 513। তাহলে এখানে আমরা লিখতে পারি 513 সমান a মাইনাস b এটার মান দেওয়া আছে 3 কিউব প্লাস এখানে 3 ইন্টু ab এর মান দেওয়া নাই, ab লিখলাম, ইন্টু a মাইনাস b এটার মান দেওয়া আছে 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 513 সমান 3 কিউব মানে হচ্ছে 27, প্লাস এখানে পাবো হচ্ছে 3 3 9 অর্থাৎ 9ab। এবার এখান থেকে যদি আমরা আরেকটা লাইন এখানে লিখি, এখানে হচ্ছে 513 হবে, এটা হবে মাইনাস 27। এখানে আমরা পাবো হচ্ছে সমান 9ab। এখানে 513 থেকে 27 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 486, আর এখানে পাবো হচ্ছে 9ab। তো এবির মান বের করতে হইলে আমরা এবিটাকে এখানে লিখলাম, এবির সাথে 9 আছে, 9 চলে যাবে নিচে, এবির সাথে 9 গুণ অবস্থায় আছে, এই জন্য এখানে ভাগ হয়ে গেছে, আর উপরে হচ্ছে 486। তো এখানে আমরা লিখতে পারি এবি সমান আমরা 54, অর্থাৎ আমাদেরকে এখানে এবি এর মান বের করতে দিছে। এবি এর মান হচ্ছে 54, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে আমরা চাইলে কিন্তু এটা আরো একভাবে বের করতে পারি, সেটা হচ্ছে আরো ২ ভাবে বের করতে পারি। একটা হচ্ছে এখানে কিসের মান দেওয়া আছে? a মাইনাস b এর মান দেওয়া আছে। a মাইনাস b এর মান থেকে আমরা এখানে a প্লাস b এর মানটা বের করে নিব। বের করে নিয়ে এখানে আমরা ab এর যে সূত্র আছে, সূত্রটি হচ্ছে কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই সূত্রের মধ্যে মান বসাই দিয়ে কিন্তু মান বের করতে পারবো। সেক্ষেত্রে এইটার প্রয়োজন হবে না। আবার যেহেতু এটা দিছে, এটার ব্যবহারটা করতে হবে। আবার আমরা লিখতে পারি, আমরা জানি এই সূত্রটা দিয়ে আমরা বের করতে পারবো। অর্থাৎ আমরা যদি এখানে লিখি, আমরা জানি a মাইনাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটার মাধ্যমেও কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। ১০ নম্বর প্রশ্নে x সমান হচ্ছে 19 এবং y সমান হচ্ছে -12 হলে আমাদেরকে এই রাশিটার মান বের করতে হবে। তো আমরা যথারীতি লিখে নিছি, দেওয়া আছে x সমান হচ্ছে 19 এবং y হচ্ছে -12। তো দেখো, এটাকে আমরা লিখতে পারি, এই 8x কিউবকে আমরা লিখতে পারি হচ্ছে 2x হোল কিউব। 2x হোল কিউব মানে হচ্ছে 2 এর উপরে কিউব আছে এবং x এর উপরে কিউব আছে। 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, x এর উপরে কিউব মানে হচ্ছে x কিউব, অর্থাৎ এখানে 8x কিউবকে আমরা 2x কিউব লিখতে পারি। এটাকে আমরা সূত্রতে নিয়ে যাব, মানে a কিউব প্লাস 3a স্কোয়ার। a স্কোয়ার বলতে এখানে আমরা 2x নিছি না, তাহলে এখানে আমরা লিখবো 2x, এটার উপরে স্কোয়ার দিব। তাহলে এবার একটু খেয়াল করেন, এখানে 2 দ্বিগুণে 4, 3 4 কত 12 হয়েছে, এখানে কত 36। এটার সাথে আরো কত গুণ করলে এখানে 36 হবে, মানে 36 x স্কোয়ার ওয়াই হইতে হবে। তো আরো আমরা এখানে কত হয়েছে, 2 দ্বিগুণে 4, 3 4 12, 3 12 36। এখানে যদি আমরা 3y গুণ করি, তাহলে দেখো এটার সাথে কিন্তু মিলবে। অর্থাৎ এখানে 2 দ্বিগুণে 4, 3 4 12, 3 12 36 x স্কোয়ার ওয়াই, এই যে এটার সাথে মিলে গেছে। এরপর হচ্ছে এখানে প্লাস চিহ্ন, তারপর এখানে আমরা লিখবো হচ্ছে 3a বলতে হচ্ছে 2x, তারপর হচ্ছে b স্কোয়ার মানে হচ্ছে 3y স্কোয়ার। তাহলে এখানে দেখো, এখানে আমরা পাবো হচ্ছে 3 3 9, 9 দ্বিগুণে 18, 3 18 হচ্ছে 54, এই যে 54, আর এখানে x, এই হচ্ছে y স্কোয়ার, এটাও মিলে গেছে। এরপর হচ্ছে এখানে যোগ চিহ্ন, 27y কিউবকে আমরা লিখতে পারি 3y হোল কিউব, 3y হোল কিউব।
3y হোল কিউব মানে হচ্ছে 3 হচ্ছে 3টা মানে 27 আর y কিউব মানে হচ্ছে y কিউব। তাহলে এটা দেখেন এই পুরো অংশটুকু কিসের সূত্র হইছে? এটা হয়ে গেছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, অর্থাৎ এটা হয়ে গেছে a প্লাস b হোল কিউবের সূত্র। তো a বলতে হচ্ছে 2x প্লাস b বলতে হচ্ছে 3y হোল কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্র হয়ে গেছে। এখানে আমরা এবার মান বসাই দিব। 2 ইনটু এর মান হচ্ছে কত? না মানে x এর মান হচ্ছে কত? 19। তারপর হচ্ছে এখানে যোগ চিহ্ন 3 ইনটু y এর মান হচ্ছে -12। এখানে আমরা ব্র্যাকেট ইউজ করি, তাহলে -12। এরপরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে উপরে কিউব আছে এটা এখানে দিয়ে দিলাম। এখানে আমরা 19 দিয়ে গুণে পাবো হচ্ছে 38। আর এখানে এই যে প্লাস আছে এটার সাথে গুণ হবে, এই প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস 3 বার হচ্ছে 36। এরপরে এটার উপরে হচ্ছে কিউব। তো 38 থেকে 36 বিয়োগ করলে হবে 2 এর উপরে হচ্ছে কি কিউব, 2 কিউব মানে হচ্ছে 8, অর্থাৎ এই 5 নং প্রশ্নের সমাধান হচ্ছে 8। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আসেন আজকের পর্বের সর্বশেষ 6 নং প্রশ্নে। এইটাও 5 নং এর অনুরূপ প্রায়। এখানেও এর মান দেওয়া আছে আর আমাদেরকে এই রাশিটার মান বের করতে হবে। তো যথারীতি দেওয়া আছে দিয়ে লিখে নিছি, আর এই রাশিটা এখানে প্রদত্ত রাশি হিসেবে আমরা লিখে নিছি। তো এটাকেও আমরা এখানে লিখতে পারি 2a কিউব, অর্থাৎ a কিউব, এরপর হচ্ছে 3a স্কয়ার, 3a স্কয়ার বলতে হচ্ছে 2a, এটার উপর আমরা স্কয়ার দিলাম। তো এখানে কত হইছে? 2 দিয়ে গুণে 4, 3 4 12, এখানে হচ্ছে 60, 60 হইতে আর কত লাগবে? 3 4 12, তাহলে এখানে আরো 5 12 60, মানে এখানে যদি আমরা 5 দিই তাহলে এইটার সাথে মিলবে, অর্থাৎ 60 a স্কয়ার হবে। তো এরপর এখানে আমরা লিখতে পারি হচ্ছে প্লাস 3a বলতে হচ্ছে 2a, b স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার। তাহলে এখানে দেখেন 5 5 25, 25 দ্বিগুণে 50, 3 25 হচ্ছে 150 আর হচ্ছে a। এরপর হচ্ছে এখানে প্লাস, এখানে যেহেতু আমরা b হিসেবে 5 কে নিয়েছি তাহলে এখানে হবে 5 কিউব। তো 5 কিউব মানে হচ্ছে 125, কিন্তু এখানে কত? এখানে হচ্ছে 130। তার মানে আমাদের এখানে আরো শর্ট কত শর্ট হইছে এখানে? এখানে আরো শর্ট হইছে হচ্ছে 5 এর। তাহলে এখানে আমরা আরো 5 দিয়ে দিব। আমরা সূত্র বানাইছি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এই পুরো অংশটুকু মানে এখান থেকে এই অংশটুকু পর্যন্ত হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। 2a আর b বলতে হচ্ছে 5, এটার উপর হচ্ছে কিউব আর এখানে হচ্ছে প্লাস 5। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2 ইনটু এর মান হচ্ছে 15, এখানে 15, তারপর হচ্ছে প্লাস 5, এটার উপরে হচ্ছে কিউব, তারপর হচ্ছে 5। এখানে আমরা পাবো হচ্ছে 15 দুগুণে 30, আগে কিন্তু গুণের কাজ করতে হবে। এরপর হচ্ছে প্লাস 5, এটার উপর হচ্ছে কিউব, প্লাস 5, এখানে পাবো হচ্ছে আমরা 35, এটার উপরে কিউব, প্লাস 5, 35 কিউব মানে হচ্ছে 42,875, আর এখানে হচ্ছে যোগ 5। তাহলে এটার সাথে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো 42,880। এটাই হবে অ্যান্সার। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। পরবর্তী পর্বে আমরা 7, 8 এবং 9 নং প্রশ্নের সমাধান করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।